আজকে একটা চালার তুলে যেখানে আমরা ক্যাম্প বানাবো তাই বলছে, মানে ওটা বিজেপি থেকে বলছে। ওটা কি আগে ছিল? না, ওটা ছিল না, আজকেই করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গির সরকারপাড়া এলাকায় 0 পয়েন্টের কাছাকাছি রাতারাতি ছাউনি বানিয়েছে বিজেপির সদস্যরা। জানিয়ে জলঙ্গির সরকারপাড়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। যে জায়গার আগে ছাউনি ছিল না সেখানে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে নতুন করে ছাউনি বানিয়েছে বিজেপি, আর সেখানে প্রচুর বিজেপির আনাগোনা। অন্যদিকে বিজেপিরই একাংশ নাকি দাবি করছে বাংলা বিহার উড়িষ্যা রাজধানী ছিল একসময় মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদ দখলেরই সহ বাংলা বিহার উড়িষ্যা দখলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। রাতারাতি হয়ে গেল? রাতারাতি বলে সকালে এসে দেখছি করছে। কেন 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 বললো? ওরা বলছে আমরা আরো মানে বাংলাদেশের জমিকে আরো প্রোটেকশন দিচ্ছি। আচ্ছা, এটা কার জমি? ওটা বাংলাদেশের জমি। ওটা কি বাংলাদেশের ভেতরে করা হয়েছে? বাংলাদেশের মধ্যেই করেছে ওটা। আচ্ছা, কোন রকম কৃষককে বাধা দেওয়া হয়েছে? না, আমাদের এদিকে কৃষককে বাধা দেওয়া হয়নি বলতে গেলে ওই সাইডে সব কাজ করতে গেছিল, হেঁসু দিয়ে সব বলছে উঠ সব জমি আমাদের, ইন্ডিয়ান জমি সব আমাদের, তাই বলে সব ভাগে দিয়েছে বাংলাদেশের লোক পাবলিকে। বাংলাদেশের পাবলিক ভারতের পাবলিকে হেঁসু দেখাচ্ছে, হাসি দেখাচ্ছে, পাইপ কেটে দিয়েছে, বলে যে ইন্ডিয়ান জমিকে আবাদ করতে দেবো না, তোরা ওদিকে যা, ওর জমি আমাদের। তাহলে কি আপনাদের জমিতে আপনারা যেতে পারছেন না? এখন আমরা তো আমাদের এই সাইডে না, ওই সাইডে একটা সমস্যা হয়েছে, বুঝলেন তো। এই সাইড বলতে সামান্য একটু আমাদের ক্যাম্প শুরু হয়েছে, তা আমাদের এই দিকটা এখন সমস্যা হয়নি, কিন্তু এদিকে এসেও বলে যে আমরা বাংলা বিহার উড়িষ্যা নবাব যে ছিল আমাদের সিরাজদৌল্লা, বাংলা বিহার উড়িষ্যার নবাব, তো বলছে বাংলা বিহার উড়িষ্যা এক আমরা করলে আমরা সব দখল করি। কারা বলছে এটা? বাংলাদেশ বিজেপি, মানে ইউনূস, মানে ইউনূসের যে সরকার, ইউনূস সরকার। এই নির্লজ্জ ইউনূসের সরকার যদি ভারতের জমি নিতে আসে কি করবেন? আমাদের ভারতের জমি যদি ওরা নিতে আসে আপনারা কি করবেন? আমরা দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, ওরা এসে দখল করলে আমরা দাঁড়িয়ে থাকবো? আপনারা কি বিএসএফ এর সঙ্গে লড়াই করবেন? অবশ্যই, 100 বার। মানে বিএসএফ এর সাথে থেকে বিএসএফ এর সঙ্গে থাকবো, বিএসএফ এর আগে থাকবো আমরা। বিএসএফ পিছনে থাকলো, হ্যাঁ আমরা আগে থাকবো, মানে ভারতের মাটিকে রক্ষা। হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা এক চুল জমি ছাড়বো না আমরা। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর সরকার, আমার সরকারপাড়া। আমাদের ওই যে 0 পয়েন্টে যা জমি আছে ওরা অত্যাচার করছে, চরম। ওই বাংলাদেশের লোক, হ্যাঁ বাংলাদেশের লোক অত্যাচার করছে। রাইকেট লিখেছে একদিন রাইকেট লিখেছে, সেদিন এসে আমার গমের মধ্যে সব গম ভাঙি রায় ভাই তুলছিল। আমি মানা করতে বলছে তোমরা তো চুলি খাওয়াই দেবা, বলছি না আমার রায় আমি তুলতে দেবো কার এইসব ভে। তার সত্ত্বে জোর কি লিখেছে বাংলাদেশের লোক। ইয়ার আগে সেরকম করেনি, কিন্তু এবার ওই প্রথম করছে। মানে এই নতুন সরকার হ্যাঁ, তারপরে এই নতুন ইউনূস সরকার হওয়ার পরে হ্যাঁ অত্যাচার বেড়েছে তরে আপনার জমিতে। হ্যাঁ, চরে বাড়ছে অত্যাচার। আপনাদেরকে কি ভয় দেখানো বা মারধর এরকম কিছু হয়েছে? মারধর কাল কি একজনকে কিনে দাতা মাথা করছিল, আমি অত দূর গেলাম না, আমি কিনে ছিলাম দাঁড়ি। তারা কি ভারতের? না না, ইন্ডিয়া, ওই বাংলাদেশের লোক। ওরা তাদেরকে গরম করছিল, তারা আমাদের ইন্ডিয়ার লোক। আপনার নাম? আমার নাম নজরুল মন্ডল। বাংলাদেশের ওখানকার বিডিআর আসি আমাদের ইন্ডিয়ার এই মাঠে চলে এসেছিল। কতজন এসেছিল? ও না হলো 25-26 জন হবে। আসি এখানে আমাদের এখানকার বিএসএফও গেছিল, যাই বিএসএফ 2-5 মিনিট কথা বলে বিএসএফরাও চলে এসেছি, এরাও ওখানে চলে গেছে। তার আগে সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গিয়ে রেখেছিল, ওই সীমান্তে ছাউনি বানিয়েছে। ছাউনি কারা বানিয়েছে সেটা? ওরাই বানিয়েছে। ওরা মানে কি বাংলাদেশের আগে ছিল? ওটা আগে ছিল না, আজকেই বানিয়েছে। আজকে বানিয়েছে। আর এই সাদা ফ্ল্যাগগুলোকে আজকে লাগিয়েছে? না না, এই সাদা ফ্ল্যাগগুলো আগে থেকে লাগানো আছে, এগুলা সব সীমান্ত সব মাপ করা আছে। আচ্ছা, ছাউনি বানানোর পরে এখানে জমি, ইন্ডিয়ার জমি, এগুলা মাপ করা আছে, মাপ করে ওই সীমান্ত সব। আচ্ছা, সীমান্তে যারা তাঁবু খাটিয়েছে এটার জন্য কি আপনাদের কি ভয় এরকম মনে হচ্ছে, আতঙ্ক সেরকম? হয়তো একটু মনে হচ্ছেই তো, কেননা মাঠ ঘাটের লোক, আমরা মাঠে যাব, একটু অসুবিধা তো হবেই। এই যদি এই বাংলাদেশি মানে যারা সরকার, এই ইউনূস সরকারের লোক যদি এখন ভারত দখল করবে বলছে, যদি আসে কি করবেন? কি করবো এখন, 10-এ যা করবে আমরাও তাই করতে হবে। ধরে বাধা কি দেবেন বিএসএফ এর সাথে গিয়ে? বিএসএফরা তো আমাদেরকে ভিড়তে দিছে না। মানে ভিড়তে দিলে আপনারা যাবেন ওদের কাছে? হ্যাঁ নিশ্চয়ই একটু যাইতে তো হবে, কিন্তু আমাদের মাঠ ঘাট আছে, আমাদেরকে তো দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের লোক বলছে বাংলা বিহার উড়িষ্যা মুর্শিদাবাদ দখল করে নেব, সেক্ষেত্রে যদি সেটাই করতে চায় কিভাবে বাধা দেবেন? বাধা বলতে গেলে সবাই একতা হলে আমাদেরকেও করতে হবে তো। আচ্ছা, নিজের দেশ বা নিজের মাটি রক্ষা করতে লড়াই করবেন। রক্ষা কি করবেন? মাটি আমাদের যদি পুরো দখল কিনলে সেটা তো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুজান।